অভাবে বললে স্বভাব নষ্ট, আর নাক না থাকলে মাথা নষ্ট। তা আমাদের আনলিমিটেড চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দনা। তো আজকে আমরা এসেছি একটা প্রত্যন্ত অঞ্চলে, যেখানে একটা নামকরা একটা সুনামধন্য শিল্পী আছে। তো শিল্পীর মুখে থেকে শুনবো তো সে কিভাবে আজকে সুনামধন্য শিল্পী হলো এবং সে কেন মিডিয়াতে নেই। তো সেই বিষয়ে আজকে আমরা জানবো। তো আজকে চলুন সেই শিল্পীর থেকে জানা যাক। সে শিল্পী এখানে ধ্যানে বসে আছে। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম। তা আপনার পাশে কি আমি একটু বসতে পারি গুরু? হ্যাঁ, ভালোভাবে দেখি, বসে যা হয় শোনা যাচ্ছে, জানা যাচ্ছে। গুরু, আপনি যে গানের জগতে আসলেন, তো এটা কিভাবে সম্ভব হলো? আপনি এই গানে আজকে যে এত বড় একটা নাম করে একটা শিল্পী, তো কিভাবে আসলেন এই জায়গায়? বিভিন্ন জায়গায় হ্যাঁ চলাচল ভাবে মানুষের মধ্যে হ্যাঁ ওঠা বসা অনেক ক্ষেত্রে হ্যাঁ মেলা কিছু দরকার হয়। হ্যাঁ, তার তো অবশ্য অনেক কিছুরই দরকার হয়। এ গানের জগৎটাও এইরকমই। মানুষের 10টা অঙ্গ আছে, হ্যাঁ যেমন একটা অঙ্গ ডিস্টার্ব হলে সে মানুষটা অকেজো। হ্যাঁ, তা বটে। গরু হোক, বর্ষি হোক, মানুষ হোক, মুরগি হোক, ইত্যাদি। হ্যাঁ তা তো। তে আমার জীবনটা এই পরিস্থিতির পর আছে, হুম। তার জন্যে আমার গান বর্তমান বন্ধ। কেন কেন গান বন্ধ কেন? আপনি তো গানই তো নেশা পেশা শুনে আসছিলাম আমরা যেটা। গান নিশা পিসা তা ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটু সমস্যার জন্য তো সমস্যাটা কি বলা যাবে? বলার তো তেমন কিছু নাই, তবে না বললেও তো হ্যাঁ ছাড়বে না। স্যার, আমরা স্যার বলে না, আমরা শুনতে চাই, সাধারণ দর্শক মন্ডলী সেটাই জানতে চাই। তাহলে একটা গানের মাঝেই হওয়া যায়। হ্যাঁ, গানের মাঝে শুরু করা যাক। একটা গান বলেন, শুনি আমরা। পরাণের বিয়ান রে আমায় ভুলিলা রে, আমি কি তোমায় ভুলতে পারি? আহা, পরাণের বিয়ান রে আমায় ভুলিলা রে, আমি কি তোমায় ভুলতে পারি? আহা, আঙুল কাঠিয়া কলম বানায়া, আঙুল কাঠিয়া কলম বানায়া, দুই নয়নের জল করলাম কালি। কলমের কাহালি রে শুকাইয়া গেলি রে, আমি কি আরে পত্র লিখতে পারি? কলমের কাহালি রে শুকাইয়া গেলি রে, আমি কি আরে পত্র লিখতে পারি? পরাণের বিয়ান রে আমায় ভুলিলা রে, আমি কি তোমায় ভুলতে পারি? পরাণের বিয়ান রে আমায় ভুলিলা রে, আমি কি তোমায় ভুলতে পারি? আহা, কি কষ্ট। আঙুল কাঠিয়া কলম বানায়া, দুই নয়নের জল করলাম কালি। কলমের কাহালি রে শুকাইয়া গেলি রে, আমি কি আর পত্র লিখতে পারি? পত্রটি লেখিয়া আগুনে শুকাইয়া, পত্রটি লেখিয়া আগুনে শুকাইয়া, দিলাম আমি সোনা বন্ধুর বাড়ি। কলমের কালি রে শুকাইয়া গেলি রে, আমি কি আর পত্র লিখতে পারি? পরাণের বিয়ান রে আমায় ভুলিলা রে, আমি কি আর তোমায় ভুলতে পারি? হে গাছের ফুল গাছে রইল, মধু শুকাইয়া গেল। গাছের ফুল গাছে রইল, আহা, মধু শুকাইয়া গেল, আমি সইতে নাহি পারি।
কলমের কালি রে শুকাইয়া গেলি রে, আমি কি আর তোমায় ভুলতে পারি। এই পরানপুরের ছেলে আমি, এই পরানপুরের ছেলে আমি, এই নারায়ণপুরের মেয়ে তুমি, তোমার শোনে প্রীতি নাহি করি। আহা! এই প্রীতি যদি করতে চাও মুবারকের কাছে যাও। আহা! এই প্রীতি যদি করতে চাও মুবারকের কাছে যাও, মুবারক এখন প্রীতির ব্যাপারী, মুবারক এখন প্রীতির ব্যাপারী, এই মুবারক এখন প্রীতির আহা! ব্যাপারী। তে সুপ্রিয় দর্শক মন্ডলী, খুব একটা আমাদেরকে গান শুনে তিনি শোনালেন। তো আচ্ছা, আপনার গান কিভাবে, গানের যাত্রা শুরু? কষ্টের গান, কষ্টের মাঝে আইছে গান। হ্যাঁ হ্যাঁ, তা তো গানটা কিভাবে শুরু হয়েছে আপনার জীবনে? গানের ভূমিকাটা কেমন? আনন্দ ফুর্তি মানেই খুশি, খুশি মানে আনন্দ। হ্যাঁ, তা তো। আমি আনন্দের মাঝে যে যতদিন আল্লাহ বাঁচায় রাখে আমি আনন্দের মাঝেই বাঁচতে চাই। হ্যাঁ, বুঝতে পারলাম। তা আপনার এই গানে যে আশা, এটা হাতে ধরে কিভাবে? আশা এর মধ্যে আর কি বলার আছে, ভিতরে আবেগ যখন আসে মানুষের, আবেগেই গান শুরু হয়। তার মানে গানটা যে বললেন, এটা তো আপনারই লেখা না? হ্যাঁ, এটা আমার নিজের থেকেই, নিজের মানে মনের কাছ থেকে উৎপাদন হয়েছে, তার মাঝে এই গানটা পরিচালনা। বুঝতে পারলাম। তো আপনার গানটা শুনে আমাদের দর্শক এবং আমরা খুবই উৎসাহিত হলাম এবং গানটা অনেক ভালো লেগেছে। তো আজকে আপনার কাছে এই পর্যন্তই উঠতেছি, আবার একদিন অন্য সময় আসবো আপনার কাছে। তো ভালো থাকবেন। জুন বয়সে পড়লে প্রেমে, বুড়ি বয়সে নাকি ভীমরাতি ধরে। তো আজকে আমরা একটা সাক্ষাৎকার নিলাম। তো সাক্ষাৎকারটা সবাই দেখলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুকে যারা ফলো দেননি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।